বিএস এডুকেশনের পক্ষ থেকে আবারও তোমাদেরকে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের যে স্ট্রং রুট রয়েছে, তোমাদের যে ইংরেজি বই রয়েছে সেই ইংরেজি বইয়ের যে স্ট্রং রুট রয়েছে সেই স্ট্রং রুটের বঙ্গ অনুবাদ নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের তিনটি পার্টে এটি ছোট ছোট করে বঙ্গ অনুবাদ করে দিয়েছি। তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই প্রত্যেকেই দেখে নেবে। ভিডিওটি খুব সহজ এবং সরল ভাষায় বলা হয়েছে এবং প্রত্যেকটি যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের উচ্চারণও বলে দেওয়া রয়েছে। অতএব যারা ইংরেজিতে খুবই দুর্বল তারা কিন্তু অবশ্যই ভিডিওগুলি দেখে নেবে। প্রত্যেকটি ভিডিওর আমার যে ভিডিওগুলি রয়েছে, এই স্ট্রং রুটের যে পার্টগুলি রয়েছে সেগুলির লিঙ্ক এই ভিডিওর নিচে দেওয়া থাকবে, তোমরা প্রত্যেকে দেখে নেবে। তো দেখো, আজকে আমরা যে পাতাটি নিয়ে আলোচনা করব বা যে পেজটি নিয়ে আলোচনা করব সেটি হলো আমাদের স্ট্রং রুটের যে লাস্ট পাতাটি রয়েছে। লাস্ট পাতা মানে এখানে তোমার 49 পাতা যেটি রয়েছে সেটি নিয়ে আজকে আমাদের আলোচনা, বা আজকে এটি আমাদের পাঠ্য বিষয়। তো দেখো, বেশি দেরি না করে পড়াটা আমি শুরু করি এবং প্রত্যেকটি যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের মিনিংগুলি তোমাদেরকে একটা একটা করে বুঝিয়ে বলে দিই। তো দেখো, এখানে শুরু করছি। দেখো, এখানে বলা রয়েছে, এখান থেকে শুরু করছি। হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপুল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস? আই আস্কড মাই ফাদার। তো দেখো, এখানে হোয়াই মানে কেন, ডোন্ট ইউ মানে ডোন্ট মানে না, ইউ মানে তুমি, সে মানে বলা, দিস টু দ্য পিপুল মানে লোককে বলো না, হু কাম টু মানে হু মানে কে, কাম মানে আসা, টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। তাহলে দেখো, এর যে বাংলা, সে বাংলাটা যদি আমরা প্রত্যেকটি ওয়ার্ড তো আমি বলে দিলাম, এর বাংলা যদি বলি তাহলে কী হবে। এখানে বলছে যে কথক তার বাবাকে জিজ্ঞাসা করেছিলেন, কি জিজ্ঞাসা করেছিলেন, এই কথাগুলো। কোন কথাগুলো? যে মানে যেসব লোকেরা আপনার কাছে সাহায্য চাইতে আসে তাদের আপনি কেন উপদেশ দেন, এটাই কিন্তু কথকের বাবা কথককে জিজ্ঞাসা করেছিলেন। দেখো, আমি আবার বলছি, তোমরা কিন্তু প্রত্যেকেই আমার সাথে সাথে বলতে পারো। তো দেখো, কথকের বাবা কথককে জিজ্ঞাসা করেছিলেন, কি জিজ্ঞাসা করেছিলেন, যে সকল লোক তার বাবার কাছে সাহায্য চাইতে আসে তাদেরকে কেন সে উপদেশ দেয় আর কি। এইরকমভাবে তোমরা কিন্তু অনেকেই নিজের নিজের মতো করে বলবে, তাহলে অনেকটা সুবিধা হবে এবং তোমাদের অনেক দিন পর্যন্ত মনে থেকে যাবে। তারপর দেখো, এখানে এই লাইনটি হবে, হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স অ্যান্ড লুকিং স্ট্রেট ইনটু মাই আইজ। দেখো, তারপর হি পুট হিজ হ্যান্ডস মানে হাত, অন মাই শোল্ডার্স মানে হচ্ছে কান যেটি রয়েছে। তাহলে দেখো এখানে অ্যান্ড লুকস স্ট্রেট মানে সোজা, ইনটু মাই আইজ। তাহলে দেখো, এখানে তিনি মানে কথকের বাবা কথকের কাঁধের উপর তার হাতটি রাখলেন এবং তার যে চোখ, সে চোখের দিকে সরাসরি তাকালেন। এটির মানে হলো। এরপর দেখো, তারপরে যে লাইনটি রয়েছে এখান থেকে, ফর কুইট সামটাইম হি সেড নাথিং অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস। তো দেখো, এখানে এই লাইনটির মানে হলো, তো দেখো এখানে বলি, ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং মানে না, অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মানে বিচার করা, মাই ক্যাপাসিটি মানে ক্ষমতা, টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ড। তো দেখো, এই যে লাইনটি আমি বললাম তার যে বাংলা মানে, সে বাংলা মানে এটা শুনে নাও। তারপর দেখো, বেশ কিছুক্ষণ তিনি কিছুই বললেন না, মানে এখানে দেখো সামটাইম মানে কিছুক্ষণ। তাহলে কি হলো এখানে, ফর কুইট সামটাইম হি সেড মানে নাথিং, তার বাবা কিছুক্ষণ সময় কিছুই বললেন না, অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি। তাহলে এখানে কি হলো, কথকের যে ক্ষমতা, সেটা কিন্তু কতটা ক্ষমতা হয়েছে সেটা কিন্তু এখানে উপলব্ধি করছিলেন বা বোঝার চেষ্টা করছিলেন। তারপর দেখো, এইখান থেকে শুরু করব। দেন হি অ্যান্সার্ড ইন লো ডিপ ভয়েস। দেখো, দেন মানে তারপর, হি মানে এখানে কথকের বাবা, অ্যান্সার মানে উত্তর দিয়েছিল, ইন এ লো মানে খুব অল্প স্বরে আর কি, ডিপ ভয়েস। তাহলে দেখো, এই যে বাংলা মানে সেটি হলো, তারপর তার বাবা গভীর এবং মৃদু স্বরে উত্তর দিয়েছিলেন। দেখো, আমি আবার বলছি, উচ্চারণ করো, যারা ইংরেজিতে মোটামুটি দুর্বল তারা দেখো বারবার আমার সাথে উচ্চারণ করো। দেন হি অ্যান্সার্ড, তারপর সে উত্তর দিয়েছিল, ইন এ লো মানে হচ্ছে এখানে অল্প স্বর যেটাকে বলা হয়, ডিপ ভয়েস। তাহলে এর যে বাংলা, সে বাংলা মানে হলো, তারপর গভীর মৃদু স্বরে তিনি উত্তর দিলেন, তারপর গভীর মৃদু স্বরে কিন্তু উত্তর দিলেন। তারপর দেখো, হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রেংথ
অ্যান্ড ইনথিউজিজম। তো দেখো এখানে এর যে বাংলা মানে, সে বাংলা মানটি হলো হিজ অ্যান্সার, মানে তার বাবার যে উত্তর, সেই উত্তরটি ফিল মি উইথ এ স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত, এনার্জি মানে শক্তি, আর ইনথিউজিজম মানে হচ্ছে এখানে অদ্ভুত শক্তি তার মধ্যে বা অনুপ্রেরণা তার মধ্যে জাগিয়ে তুলেছিল। তারপর দেখো এখানে whenever humans whenever humans being feel themselves alone। দেখো এখানে এলোন মানে কি হলো, এলোন মানে একাকী। তাহলে দেখো এর যে বাংলা মানে, সে বাংলা মানেটা যদি আমরা দেখি তাহলে কি হয়, যখনই মানুষ whenever, দেখো আবার বলি এখানে whenever, যখন হিউম্যান বিংস ফিল, যখন মানুষ দেমসেলফ এলোন, নিজেকে একাকিত্ব মনে করবে, অ্যাজ ন্যাচারাল রিয়াকশন, ন্যাচারাল মানে প্রকৃতিগত, ন্যাচারাল রিয়াকশন, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি। তো দেখো এখানে কোম্পানি মানে হচ্ছে সঙ্গ, লুকিং মানে এখানে খোঁজ করা। তো দেখো এর যে মানে, এই মানেটা যদি বলা হয় তখন কী হবে, দেখো আমি প্রথম থেকে বলছি, প্রথম থেকে পড়ছি তারপর বলছি। whenever human beings feel themselves alone as natural reaction they start looking for company। তো এর যে বাংলা মানে আছে, সে বাংলা মানেটা যদি আমরা দেখি তাহলে কি হবে, দেখো এখানে মানুষ যখন একাকিত্ব বোধ করে, দেখো এলোন মানে একাকিত্ব, তখন এই স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে সে সঙ্গ খুঁজতে শুরু করে। তো দেখো এখানে মানুষ যখন একাকিত্ব বোধ করে তখনই কিন্তু কি হয়, সে কিন্তু তার যে সঙ্গ, সে সঙ্গ খুঁজতে চেষ্টা করে। তারপর দেখো পরের লাইনটি যেটা রয়েছে, এখান থেকে whenever they are in trouble they look for someone help them। তো দেখো whenever, যখন, they are into troubles মানে সমস্যা, they look for someone to help them। তাহলে দেখো এর যে বাংলা মানে সেটাই হলো, যখনই যখনই তারা অসুবিধায় পড়ে, বা মানুষ যখনই কোনো অসুবিধায় পড়ে, তারা কোনো একজনকে খোঁজে, যে কিনা তাকে কি করবে, যে কোনোভাবে সাহায্য করতে পারে। তো দেখো এর যে বাংলা মানে সেটি হলো whenever, যখন, দে আর ইন ট্রাভেলস মানে সমস্যা আছে বা কোনো ব্যক্তি সমস্যায় পড়ে, দে মানে তারা, লুক ফর সামওয়ান মানে খোঁজ করা, এখানে খোঁজ করে, কাকে খোঁজ করে, টু হেল্প দেম, যে তাকে সাহায্য করতে পারবে, এরকম মানুষকে তারা তখন খোঁজ করে। যখনই কোনো মানুষ বিপদে পড়ে তখন কিন্তু কি করে, কাউকে না কাউকে সে তার সাহায্যের জন্য খোঁজ করে। তো সেটাই এখানে কিন্তু বলা হয়েছে। তারপর দেখো whenever they reach anguished ওটা নয়, and impatient they look to someone to show them they way out। তো দেখো এখানে আবার আমি বলছি, এখানে whenever they reach and impatient they look to someone to show them they way out। তো দেখো এখানে এর যে বাংলা মানে, তো whenever মানে যখনই, যখন, দে মানে তারা, রিচ অ্যাজ ইম্প্যাক্ট দে লুক সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট। তো এর যে বাংলা মানে সেটি হলো, যখনই তারা কোনো সংকটের সম্মুখীন হয়, ট্রাভেলস মানে হচ্ছে কোনো সংকট বা সমস্যা, তারা পরিত্রাণের পথ। তো দেখো এখানে লুক সামওয়ান টু শো দেম টু এ ওয়ে আউট, তাহলে কী হচ্ছে, এখানে পরিত্রাণের যে পথ সে দেখাতে পারে, এমন একজন খোঁজ করে। তাহলে দেখো আমি বললাম যে যখন তারা কোনো সমস্যায় পড়ে, তাহলে সেই সমস্যার থেকে উদ্ধার পাওয়ার জন্য মানে এমন একজন লোকের খোঁজ করে, যে লোকটি তাদেরকে উদ্ধার করতে পারবে। তো দেখো এখানে কিন্তু আমি আমার মতো করে বলছি, তোমরা কিন্তু তোমার মতো করে এই লাইনটির মানেটা বুঝে নেবে। তাহলে কী হবে, যখন ইংরেজিতে পড়বে তখন কিন্তু তোমাদের বাংলা মানে বলার সুবিধা হবে। তারপর দেখো পরের যে লাইনটি রয়েছে, এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ড ইটস ওন স্পেশাল হেল্পার। তো দেখো এখানে এর যে বাংলা মানে হলো সেটা হলো, বারবার ফিরে আসা যন্ত্রণা, কখনোই আর আকাঙ্ক্ষা তাদের নিজস্ব এবং নিজস্ব বিশেষ সাহায্যকারীকে খুঁজে নেয়। তো দেখো এখানে যে তোমাকে সবসময় বেশি বেশি করে কোনো সমস্যার সাহায্য করেছে, সেরকম লোককে কিন্তু এখানে কি করে, অনেক সময় খোঁজ করে। তো এখানে কিন্তু সেটাই এখানে বলেছেন লেখক। দেখো তারপর আমরা এই লাইনটি থেকে শুরু করব এখান থেকে, ফর দ্য পিপুল হু কাম টু মি ইন ডিস্ট্রেস আই এম বাট গো বিটুইন ইন দেয়ার এফোর্ট
in their effort to propitiated demonic forces with prayers and offerings। তো দেখো এই লাইনটি আবার ভালো করে আমি ইংরেজি একবার বলি, তারপর প্রত্যেকটি ওয়ার্ড বলবো, তারপর ওর বাংলা মানে বলবো। দেখো এখানে ফর দ্য পিপুল হু কাম টু মি ইন ডিস্ট্রেস আই এম বাট এ গো বিটুইন ইন দেয়ার এফোর্ট টু প্রিপিসিয়েট ডেমোনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিং। তো দেখো এখানে এই যে প্রত্যেকটি যে লাইন আছে সেই লাইনের যে বাংলা মানে অর্থগুলি আছে সেগুলি আগে বুঝে নাও, অর্থ যেগুলি রয়েছে সেগুলি আগে বুঝে নাও। দেখো এখানে ফর দ্য পিপুল মানে লোকেরা, এখানে হু কাম মানে যারা আসে, কাম টু মি ইন ডিস্ট্রেস যে রয়েছে মানে রয়েছে সে এই যে ডিস্ট্রেস রয়েছে, এই ডিস্ট্রেসের যে বাংলা মানে সেটি হলো বিপদ বা দুর্দশা বা কষ্ট, সেই কষ্টকে বোঝায়। আই এম বাট গো টু বিটুইন মানে তোমরা জানো বিটুইন মানে এখানে মধ্যে, ইন দেয়ার এফোর্ট এবং তারপর দেখো যে ওয়ার্ডটি রয়েছে প্রপিসিয়েটেড মানেটি হলো নিবারণ করা বা শান্ত করা। তারপর যে এই মানেটি রয়েছে সেই মানেটি হলো ডিমোনিক মানে আসুরিক বা দানবীয় বা অশুভ, যেটাকে বোঝানো হয়। তারপর দেখো এখানে ফোর্সেস, এই যে মানেটি রয়েছে ফোর্সেস, এই ফোর্সেস মানে হচ্ছে এখানে শক্তি, ফোর্সেস মানে হলো এখানে শক্তি। তারপর দেখো এখানে অফারিংস মানে হচ্ছে অঞ্জলি দেওয়া বা যেটাকে প্রদান করা বলা হয়, সেটিকে অফারিং বলা হয়। তাহলে দেখো এখানে যে ওয়ার্ডগুলি ছিল সেগুলি বলে দিলাম। এরপর দেখো এর যে বাংলা মানেটি হবে সেটি দেখে নাও। যেসব মানুষ বিপদে পড়ে তার বাবার কাছে আসে, মানে এখানে ওই এপিজে আব্দুল কালামের বাবার কাছে আসে, তখন তিনি বলছেন যে আমি প্রার্থনা করি অঞ্জলি দিয়ে যে আসুরিক বা অশুভ শক্তি থাকে তাকে প্রশমিত করার জন্য তাদের প্রচেষ্টার মাধ্যম মাত্র সে, মানে এপিজে আব্দুল কালামের বাবা, মানে তার মাধ্যমে তাদের যে দুঃখ কষ্ট আছে সেগুলি ঈশ্বরের কাছে পৌঁছে দেয়। এটি হলো এর বাংলা মানে। তারপর দেখো পরের যে লাইনটি রয়েছে এখান থেকে শুরু করব। দিস ইজ নট এ কারেক্ট, দেখো এখানে দিস ইজ নট কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল অ্যান্ড সোল কারেক্ট অ্যাপ্রোচ অ্যান্ড অল অ্যান্ড শোড নেভার বি অ্যালাউড। তো দেখো এর যে বাংলা মানে সে বাংলা মানেটি দেখে নাও। এখানে বাংলা মানেটি হলো একেবারে সঠিক পন্থা নয় এবং কখনোই তা অনুসরণ করা উচিত নয়। তাহলে দেখো এখানে আবার বলছি, দিস ইজ নট মানে এখানে না, এ কারেক্ট মানে তো তোমরা জানোই সঠিক, অ্যাপ্রোচ অ্যাট অল অ্যান্ড শুড নেভার বি ফলোড। তো এই ধরনের যে নিয়ম বা রীতি যেটা ছিল সেটাকে কিন্তু এভাবে অনুসরণ করাটা একেবারে উচিত নয় বলে কিন্তু তিনি মনে করেছেন। তারপর দেখো পরের যে লাইনটি রয়েছে সেটি দেখে নাও। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্ট বিটুইন fear reading vision of destiny and vision that enables us to seek the enemy of fulfillment within ourselves। তো দেখো এখানে আবার প্রত্যেকটি যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের মানেগুলি বলি। দেখো ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড মানে তোমরা প্রত্যেকেই জানো যে বোঝা বা বুঝতে পারা। ডিফারেন্স মানে হচ্ছে আলাদা আলাদা। বিটুইন মানে হলো মধ্যে। ফেয়ার রিডার এর যে মানে রয়েছে সেটি হলো ভয় বা আতঙ্কিত বা সমস্ত চড়া ব্যাধিগ্রস্ত যেটাকে বলা হয়। তারপর দেখো এখানে ভিশন, এই যে মানেটি রয়েছে ভিশন মানে হচ্ছে দৃশ্য বা কাল্পনিক বা যেটা আমরা ধারণা করি সেটাকে বোঝানো হয়েছে। তারপরে দেখো ডেস্টিনি মানে এখানে আমরা যেটা বুঝি সেটা হলো ভাগ্য।
তাহলে এখানে ডেস্টিনি মানে ভাগ্যকে বোঝানো হয়েছে বা নিয়তিকে বোঝানো হয়েছে। তারপর দেখো ভীষণ মানে আবার আছে এখানে অ্যানাবেল। অ্যানাবেল বলতে সক্ষম করে তোলা। তারপর দেখো যেটি রয়েছে সিক, SEEK সিক। সিক মানে হচ্ছে খোঁজা বা অন্বেষণ করা, যেটাকে বোঝায়। আর এনিমি মানে তো তোমরা প্রত্যেকেই জানো। আর ফুলফিলমেন্ট মানে হচ্ছে পূর্ণতা বা পরিপূর্ণ করা, সেটাকে এখানে বোঝা হয়েছে। ফুলফিলমেন্ট মানে এখানে পরিপূর্ণ করাকে বোঝা হয়েছে। তো দেখো এর যে এবার বাংলা মানেটি রয়েছে সেটি যদি আমরা দেখি, তাহলে দেখো এখন আবার একবার পড়িনি, তারপর এর বাংলা মানেটি তোমাদেরকে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। তো তোমরা প্রত্যেকেই আমার সাথে সাথে বলো, তাহলে কিন্তু তোমাদের অনেকটা বুঝতে সুবিধা হবে। দেখো আবার বলি, ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, one must understand the difference between fair ridden vision, a destiny, and the vision that enable to seek the enemy fulfillment within ourselves। তো দেখো এর যে মানেটা আছে সেই মানেটা যদি দেখি আমরা, তাহলে কী হবে, ভয়তাড়িত বা ভবিষ্যতের ছবি। আর আমাদের মনের মধ্যে যে আশঙ্কাপূর্ণ রয়েছে এবং যে মনের মধ্যে যে আশঙ্কা রয়েছে তাকে খুঁজে বের করার যে প্রেরণা, এবং এই দুইয়ের মধ্যেই পার্থক্য নিজেকে উপলব্ধি করতে হবে। এটা কিন্তু APJ আব্দুল কালামের বাবা এখানে বলেছেন। তারপর দেখো পরের যে লাইনটি রয়েছে সেটির থেকে শুরু করা যাক। এটি তোমাদের যে 49 পাতা, সেই 49 পাতা এবং আমাদের লাস্ট পর্ব এটি। যদি কেউ আগের যে পর্বগুলি ছিল সেগুলি না দেখো অবশ্যই দেখে নেবে। আর এই যে পর্ব রয়েছে এটির একটু ভিডিওটি বড় হচ্ছে, তো তোমরা একটু কষ্ট করে শেষ পর্যন্ত দেখো। তারপর দেখো যে লাইনটি রয়েছে এখানে, আই রিমেম্বার মাই ফাদার। দেখো এখানে I remember my father starting his day 4 a.m. By reading the namaz before dawn। তো দেখো এখানে কি বলছে, আই রিমেম্বার মানে তোমরা প্রত্যেকেই জানো যে তার স্মরণে রয়েছে মাই ফাদার মানে কথকের বাবা। স্টার্টিং মানে দেখো এখানে স্টার্টিং মানে হলো শুরু হতো। হিজ মানে তার, এখানে ডে মানে হচ্ছে দিন, অ্যাট 4 AM মানে যেটা আমরা ভোর 4টে বলি, সে ভোর 4টে থেকে তার দিন শুরু হতো। কি রিডিং মানে এখানে দেখো রিডিং বলতে যেটা বোঝায় পড়া, কি পড়া, নামাজ পড়ার পর কিন্তু তার দিন শুরু হতো, বিফোর ডাউন। তাহলে দেখো এখানে যে বাংলা মানে রয়েছে সেই বাংলা মানেটা যদি আমরা দেখি, তাহলে হলো এখানে কথকের মনে পড়ে তার বাবার দিন শুরু হতো ভোর 4টার পর নামাজ পড়ার পর থেকে। এটি কিন্তু নিজের মতো করে বলবে। আবার যদি তোমরা প্রত্যেকটি লাইন যদি ঠিকঠাক করে বলতে চাও তাহলে এরকমভাবে হবে, কথকের মনে পড়ে তার বাবার দিন শুরু হতো ভোর 4টের আগে নামাজ পাঠের পর। এটি হলো এর মানে। তারপর দেখো পরের যে লাইনটি রয়েছে সেটি দেখে নাও, আফটার দ্য নামাজ he used to walk down to a small coconut grove we owned about 4 miles from our house। তো দেখো এখানে এর যে মানেগুলি রয়েছে সেগুলি দেখে নাও। আফটার মানে তো তোমরা প্রত্যেকেই জানো, আফটার মানে পরে, কিসের পরে, নামাজের পরে। ইউজ টু ওয়াক মানে তিনি হাঁটতে যেতেন, ওয়াক ডাউন হাঁটতে যেতেন। কোথায় হাঁটতে যেতেন, এ স্মল কোকোনাট গ্রোভ মানে একটি ছোট নারকেল বাগানের দিকে। তারপর দেখো উই ওন্ডেড মানে নিজেদের। তাহলে দেখো যেখানে তিনি হাঁটতে যেতেন সেটা একটি ছোট নারকেল বাগান ছিল এবং সেটা তাদের নিজেদের ছিল। অ্যাবাউট 4 মাইল ফ্রম আওয়ার হাউস। দেখো সেটি ছিল তাদের বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে। তো দেখো এখানে যদি আমরা আবার এটাকে ভালোভাবে পড়ি তাহলে দেখো এর যে মানে দাঁড়ায় সেটি হলো আফটার দ্য নামাজ he used to walk down a small coconut grove we owned about 4 miles from our house। তাহলে দেখো এখানে এর যে বাংলা মানে সেটি হলো নামাজের পর তিনি পায়ে হেঁটে বাড়ি থেকে তাদের বাড়ি থেকে প্রায় 4 মাইল দূরে তাদের একটি ছোট নারকেল বাগানে যেতেন। তারপর দেখো এইখানে যে লাইনটি রয়েছে, হি উড রিটার্ন উইদিন অ্যাবাউট এ ডজন কোকোনাট টাইড টুগেদার thrown over his shoulder and only then would he have his breakfast মানে সকালের খাবার। তো দেখো এখানে আমি আবারও পরের যে লাইনটি আছে সেটি কিন্তু পড়ছি। এখানে আগে বাংলা মানে বলে দিই, তারপর দেখো হি উড রিটার্ন মানে তোমরা প্রত্যেকেই জানো, রিটার্ন মানে হচ্ছে ফেরত আসার সময় বা ফিরে আসার সময়। দেখো এখানে এগুলি মানেগুলি বলে দিই। রিটার্ন মানে হচ্ছে ফিরে আসার সময়, রিটার্ন মানে হচ্ছে
ফিরে আসার সময়। অ্যাবাউট এ ডজন, ডজন মানে তোমরা প্রত্যেকে জানো 1 ডজন সমান কটা, 1 ডজন সমান 12টা হয়। তাহলে এখানে কোকোনাট মানে হলো এখানে নারকেল, কোকোনাট টাইড টুগেদার থ্রোন ওভার হিজ শোল্ডার মানে তো তোমরা প্রত্যেকে জানো কাঁধ, যেটাকে কাঁধ বোঝায়। অ্যান্ড অনলি দেন উল্ড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট মানে সকালের খাবার। তো দেখো এখানে এই লাইনটির যে মানে সেটি হলো তিনি যখন তাদের নারকেল বাগান থেকে ফিরতেন তখন কাঁধে করে 1 ডজন নারকেল তাদের বাড়িতে সকালবেলা নিয়ে আসতেন এবং সেখানে আসার পর তিনি জলখাবার খেতেন। তারপর দেখো হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ হিজ লেট 60। তো দেখো এই যে রুটিনটি তিনি কতদিন ধরে চালু রেখেছিলেন, এখানে 60 বছর পর্যন্ত তিনি এই যে তার এই রুটিনটি অনুসরণ করতেন বা মেনে চলতেন। এরপর দেখো পরের যে লাইনটি রয়েছে শেষের দিকে সেটি দেখে নাও। এখানে বলা হয়েছে আই হ্যাভ throughout my life tried to emulated my father my own world of সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো দেখো এখানে সায়েন্স মানে হচ্ছে বিজ্ঞান এবং টেকনোলজি মানে হচ্ছে প্রযুক্তি বিজ্ঞান। তো দেখো এখানে আই হ্যাভ throughout my life tried to emulated my father in my own world of সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো দেখো এখানে তিনি এপিজে আব্দুল কালাম এখানে উল্লেখ করছেন যে তিনি সারা জীবন তার বিজ্ঞান ও কারিগরির যে নিজস্বতা জগৎ বা নিজস্ব জগৎ সেগুলি নিয়েই কিন্তু তার বাবাকে অনুসরণ করেই কিন্তু সেটি চালিয়ে গেছেন, সেটাই কিন্তু এখানে বলেছেন। তারপর দেখো পরের যে লাইনটি রয়েছে সেই পরের লাইনটি দেখে নাও। I have endeavored to understand the fundamental trust. I have endeavored to understand the fundamental truths reveals to my fathers and feel convinced and there exist divine power that can lift one up from confusion, melancholy and failure, and guide one to place. তো দেখো এখানে এই যে লাইনটি রয়েছে আমি আবার প্রথম থেকে একবার পড়ি। দেখো এখানে এখান থেকে দেখো I have endeavored to understand the fundamental truth reveals to my fathers and feel convinced that there exists divine power that can lift one up from confusion, misery, melancholy and failure and guides one to one's true place. তো দেখো এর যে মানে সে মানেটা যদি আমরা দেখি তাহলে হয় কথকের বাবা তার কাছে মৌলিক সত্যগুলি প্রকাশ করেছিলেন, যেগুলি বোঝার চেষ্টা করেছেন তিনি, এবং সেই বিশ্বাসে উপনীত হয়েছিলেন যে একটি দিব্য শক্তি আছে যা কিন্তু মানুষের বিভ্রান্তি, বিপত্তি, বিষাদ, তার ব্যর্থতা থেকে উত্তর ঘটতে পারে আর মানুষকে তার যথার্থ গন্তব্যে চালিত করতে পারে। এর যে মানে সে মানেটা কিন্তু এখানে রয়েছে। তারপর দেখো পরের যে লাইনটি রয়েছে সেটি হলো অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল মানে ইন্ডিভিজুয়াল severs his emulated and physical reverse emotionally and physical bond. He is on the road
রোড টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড। এর মানেটি হলো, আর একবার কোনো ব্যক্তি যদি তার মানসিক এবং শারীরিক বন্ধন ছিন্ন করতে পারে, সে মানসিক স্বাধীনতা, সুখ আর প্রশান্তির পথে কিন্তু যাত্রা করে। তো দেখো, এই তোমাদের যে 49 পাতা ছিল, সেই 49 পাতার বাংলা যে মানে সেটি কিন্তু আমি আজকে বলে দিলাম। তো তোমরা প্রত্যেকে এইভাবে পড়ার চেষ্টা করো। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে একটি করে লাইক করো, এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।